পাশে দাঁড়াতেন, দাঁড়ার পরে বলতেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাই যে মরে গেল এই ভাইয়ের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করো, ক্ষমা প্রার্থনা করো। ওয়াসালু লাহু বিতাসবিত, এবং সে যেন অবিচল থাকে, প্রশ্নের উত্তর যেন সঠিকভাবে দিতে পারে, এই জন্য তার অবিচলতা কামনা করো। কিভাবে কামনা করবে আল্লাহ নবী সেটা শিখিয়ে দিয়েছেন। হিসনুল মুসলিম 164-65, আবু দাউদ 3202 নম্বর হাদিস, মুস্তাদরাক আল হাকিমের মধ্যে 7063 নম্বর হাদিস। এখানে আসছে আল্লাহ নবী 3টা দোয়া শিখাই দিলেন। কোন ব্যক্তি যখন মরে যাবে আপনজন পাশে গিয়ে বলবে, ওখানে বলবে আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, 1 নম্বর দোয়া। 2 নম্বর দোয়া আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলিস সাবিত। 3 নম্বর দোয়া আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম। 3টা দোয়া আল্লাহ নবী শিখিয়ে দিলেন। এবার ইমাম সাহেব কি করছে? জড়ো করছে। জড়ো করার পর ইমাম সাহেব এবার হাত তুলছে, তোলার পরে বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আর আপনারা সমানে আমিন আমিন বলছেন, করেন না? চিন্তা করেন, কখনো কি ভেবে দেখেছেন? আল্লাহ নবী বলেছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমার যে ভাই মরে গেছে ওই ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। আর তুমি বলছো রব্বানা আতিনা, মানে হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া, আমাদেরকে দুনিয়াতে দাও হাসানা কল্যাণ, ওয়া ফিল আখিরাতে হাসানা, পরকালে দাও কল্যাণ, ওয়া কিনা আযাবান্নার, আমরা যারা জীবিত আছি বেঁচে আছি হাত তুলছি, আমাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর যে মরে গেছে ওই মরুক, ওর আলাপই নাই। কত বড় চিটার হচ্ছে ইমাম, কত বড় চিটার। রব্বানা আতিনা পড়ছে কবরে গিয়ে, নিজের জন্য দোয়া করে, সবার জন্য দোয়া করে। আর আল্লাহ নবী বলেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার কামনা করো, একটা শব্দও বলে না। কি আশ্চর্য! এই জন্য ইমামের মুখাপেক্ষী থাকবেন না। ইমামের মুখাপেক্ষী না থেকে সন্তানকে সুসন্তান বানান। আল্লাহ নবীর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মারা যাবেন পুত্রদেরকে ডাকলেন, কাছে ডাকলেন। হাদিস আসছে সহিহ মুসলিমে, মিশকাতুল মাসাবি কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু দাফনিল মাইয়িত, মৃত্যু ব্যক্তির দাফন করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ, আল ফাসলুস সালিস, 3টি পরিচ্ছেদের 1716 নম্বর হাদিস। তিনি তার পুত্রদেরকে ডাকলেন, ডাকার পরে বলছেন ইজা আনা মুত্তু, যখন আমি মৃত্যুবরণ করব, ফালা তাসহাবনি রাইহাতু ওয়ালা নার, আমি মরে যাওয়ার পরে যেন কোনো নারী ক্রন্দন না করে, কোন নারী যেন বিলাপ করে ক্রন্দন না করে, ওয়ালা নারুন, এবং আমার কবরের পাশে যেন কোনো আগুন জ্বালানো না হয়। সৌদি আরবে আগে আরবে নিয়ম ছিল, কোনো ব্যক্তি যদি জাহিলিয়া যুগে মৃত্যুবরণ করত কবরের পাশে লাইট জ্বালায় রাখতো, আলো জ্বালায় রাখতো। এখন যেমন মঙ্গলবার শনিবার নাকি মঙ্গল শনিবার মারা গেলে ওই জাহিলিয়া যুগের জাহেলরা এখনো এই পদ্ধতি চালিয়ে রাখছে, অথচ পদ্ধতি হলো জাহিলি যুগের। চিন্তা করেন, তিনি বলছেন আমি যদি মরে যাই কোনো নারী যেন বিলাপ করে ক্রন্দন না করে। 2, আমার কবরের পেশে যেন কোনো আগুন জ্বালানো না হয়। তোরা কি করবে? ওয়াইজা দাফনতুমুনি, যখন তোমরা দাফন করবে, ফাশুন্নু আলাইয়া তুরাবা শান্নান, আস্তে আস্তে মাটি দিবে, আস্তে আস্তে মাটি দিবে, তাড়াহুড়া করবে না। আমরা তো কবরের কাছে গেলে মনে হয় যে টাইম শেষ, ওভার হয়ে গেছে, ও মরে গেছে, ওরাকার দেখারও টাইম নাই, কোন রকম মাটি দিয়ে পালানোর চেষ্টা করি না? তিনি বলছেন ফাশুন্নু আলাইয়া তুরাবা শান্নান, তোমরা মাটি দিবে ধীরে ধীরে। ওয়া আকিমু হাওলা কবরি, এবং আমার কবরের পাশে অবস্থান করবে। কতক্ষণ? কদরা মা ইউনহারু জাজুরুন ওয়া ইউকাসসামু লাহমুহা, যতক্ষণ পর্যন্ত একটা উট জবাই করে উটের গোশত খালবিল করে ভাগ বন্টন করার পর্যন্ত যত সময় লাগে অতটুক ওই পরিমাণ সময় আমার কবরের পাশে তোমরা অবস্থান করবে। আজকে সন্তান সুসন্তান হয়েছে কিনা জানি না, বাপের জন্য কিভাবে দোয়া করতে হবে এটা জানে না। সন্তান আজকে আমরা মানুষ করেছি, ডাক্তার বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি, কিন্তু বাপের জন্য কিভাবে দোয়া করতে হয় এটা জানে না। 2023 সালের একটা ঘটনা বলি। এক MBBS ডাক্তার ঢাকায়, তার বাপ মারা গেছে। তিনি লন্ডনে তখন PhD করছিল। লন্ডন থেকে PhD করার পর বাপের লাশ সামনে রেখে যখন জানাজা পড়ানো হচ্ছে, ইমাম সাহেব জানাজা পড়াচ্ছেন, দোয়াগুলো জোরে জোরে পড়ছেন, তখন ওই ডাক্তার পিছন থেকে খুব জোরে জোরে বিলাপ করে কান্না করছেন। জানাজা শেষ হওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি আসলেন ভালো, লাশ দেখলেন ভালো, এখন জানাজার সময় ক্রন্দন করছেন কারণ কি? তখন তিনি বলছে, আজকে আমার বাবা মারা গেছে,
আমি এত বড় একজন ডাক্তার, বিশ্বের কয়েকটা দেশে গিয়েছি, অনেকগুলো সার্টিফিকেট অর্জন করেছি। আজকে ইমাম সাহেব আমার বাবার জন্য কি দোয়া পড়ছে আমি জানি না, কিন্তু আমি একজন ডাক্তার এত বড়, আমার বাবার জন্য আরবিতে একটা বাক্য দিয়ে দোয়া করার ক্ষমতা আমার নেই। চিন্তা করছেন? আশ্চর্য ব্যাপার। সম্মানিত উপস্থিতি, এজন্য আসেন সন্তানকে সুসন্তান বানান, সন্তানকে সুসন্তান বানান। সন্তানকে যদি সুসন্তান বানান, শুধু মাদ্রাসায় ভর্তি করে দেন, নগদ কি লাভ হবে একটা দেখেন। হাদিস বলছি, সহিহ মুসলিম মিশকাতুল মাসাবি কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটি অধ্যায়, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 209 নম্বর হাদিস। আবি মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তিকে একটা কল্যাণের রাস্তা দেখায় দেয়, শুধু বলবে এই জায়গায় গেলে তোমার কল্যাণ হবে, ওই ব্যক্তি যদি ওই কল্যাণের রাস্তায় হাঁটে, যত কল্যাণ লাভ করবে, যত নেকি হবে, শুধু আপনি রাস্তা দেখাই দিয়েছেন, এই কারণে অনুরূপ নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে আপনি যদি আপনার ছেলেকে কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় ভর্তি করে দেন, যত কোরআন তেলাওয়াত করে যত সওয়াব পাবে, সমপরিমাণ নেকি আল্লাহ আপনার আমলনামায় দিবে। এটা হলো নগদ লাভ। মরলে কি লাভ দেখেন, মুসনাদে আহমদ এবং মিশকাত, দুটি হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি কিতাবু আসমাইল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নামসমূহ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল ইস্তিগফার ওয়া তাওবা, তওবা ইস্তিগফার করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের হাদিস নাম্বার 2354। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ারফাউ লিআবদিস সালিহিল জান্নাহ। কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সবথেকে উঁচু জায়গায় একজন ব্যক্তিকে নিয়ে যাবেন। ব্যক্তি নিজেও জানে না কি আমল করছে, নিজেও জানে না। তখন ওই ব্যক্তি জান্নাতের সবথেকে উঁচু জায়গায় যখন তাকে নিয়ে যাওয়া হবে, তখন ওই ব্যক্তি বলবে, ইয়া রাব্বি আন্নালি হাজিহি, হে আমার রব, এত উঁচু জায়গায় আমাকে দেওয়া হয়েছে, জান্নাতের এত উঁচু জায়গা, এটা কি আমার? আমি কি এমন আমল করেছি যে এত উঁচু জায়গা আমাকে দেওয়া হলো? ও নিজেও জানে না ও কি আমল করেছে। তখন আল্লাহ জবাব দেবেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান সুসন্তান, তোমার সন্তান সুসন্তান, তুমি মরে যাওয়ার পর তোমার সুসন্তান আমার কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে, এজন্য আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে এত উঁচু জান্নাতটা দিয়ে দিলাম। এজন্য জান্নাতের উঁচু জায়গা পেতে হলে সন্তানকে সুসন্তান বানান। সন্তানকে সুসন্তান বানানোর জন্য কোনো ইউনিভার্সিটি পড়তে হবে না, মাদ্রাসায় ভর্তি করে নেন। অন্তত বেসটা, ফান্ডামেন্টাল শিক্ষাটা মাদ্রাসায় লাভ করুক, পরে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যা খুশি তাই হোক। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সন্তানকে সুসন্তান বানাই। ইমামের জন্য আমরা পড়ে না থাকি, আমি মারা গেলে ইমাম সাহেব আমার জানাজা পড়ে দোয়া পড়ে আমাকে কবর দিয়ে দিবে, এই আশায় না থেকে আপনার সন্তানকে সুসন্তান বানানোর জন্য নিয়ত করে আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেন। আপনাদের সন্তান যেন সুসন্তানের পরিণত লাভ করে, আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজকে যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে বক্তা শ্রোতা সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।